রবিউল আউয়াল মাসটা হলো বসন্ত। বসন্তকালে গাছে ডালপালা মেলে, পাতা মেলে। রবিউল আউয়াল মাসে ইমানের ডালপালা মেলে, ইমানের আলোয় মানুষের অন্তর আলোকিত হয়। এরকম একটি মাসে আমরা নবীর আলোচনা করতেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। কেমন ছিলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি একটি আল্লামা শেখ শরফুদ্দীন বসরির একটি আরবি কবিতা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। ইমাম শেখ শরফুদ্দীন বসরি যেটা কসিদায় বরদা লিখেছেন, শরফুদ্দীন বসরি বলতেছেন, আল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি। সুবহানাল্লাহ বলেন। ইমানদার বান্দারা, আল্লাহর নবী এটা এমন একটা জাত যে যারা জাতকে আল্লাহ তাম্মা মানি তামাম করেছেন, পরিপূর্ণ করেছেন। মানাহু ওয়া সূরাতুহু, মানাহু মানি ভিতরে, মানা মানি এমনি অর্থ। এখানে মানা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নবীর অভ্যন্তরীণ বিষয়। মানাহু ওয়া সূরাতুহু, সূরত মানে আকৃতি, আকৃতি দিয়ে পরিপূর্ণ, ভিতরেও পরিপূর্ণ, অর্থাৎ ভিতরের যে বিষয়গুলো এগুলোও পরিপূর্ণ, বাইরেও পরিপূর্ণ। আল্লামা শেখ শরফুদ্দীন বসরি বলতেছেন, সকলে বলে সুবহানাল্লাহ। সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি, বন্ধুত্ব করলে যোগ্য মানুষের সাথে করে না, অযোগ্য মানুষের সাথে করে। ইমানদার মানুষেরা, আমার নবী ইরশাদ করেছেন, আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাসু আদ-দীন খালিলি। মানুষকে চিনা যায় কেমনে? চিনা যায় যে মানুষ যার সাথে বন্ধুত্ব করে, মহব্বত করে, ভালোবাসে, দোস্তিয়ালি করে। দোস্ত দেখলে দোস্ত চিনা যায়, ঠিক কিনা? সোরের সাথে বন্ধুত্ব করলে সোরের সাথে বন্ধুত্ব করে, ঠিক কিনা? আল্লাহওয়ালার সাথে দোস্তিয়ালি করে, ঠিক কিনা? ইমানদার মানুষেরা, আল্লামা শেখ শরফুদ্দীন বসরি বলতেছেন, আল্লাহ যার সাথে দোস্তিয়ালি করবে, বন্ধুত্ব করবে, তিনি আল্লাহর রব্বুল আলামিন তার সাথে বন্ধুত্ব করবেন না। যার সাথে বন্ধুত্ব করবেন তিনি হবেন ফিট, হবেন না আনফিট হবেন। বন্ধুত্ব করার যোগ্য, বন্ধুত্ব করার লায়ক হবে, বন্ধুত্ব করার যোগ্যতা তার ভিতরে আছে। এইরকম জাতের সাথে আল্লাহ বন্ধুত্ব করার জন্য আল্লাহ সদর শেখ শরফুদ্দীন বসরি বলতেছেন, তাম্মা মানাহু ওয়া সূরাতুহু, ভিতরে বাইরে আল্লাহ নবীকে আল্লাহ তামাম করেছেন, পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। পরিপূর্ণ করার পর বলতেছেন, সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসামি, তারপর বন্ধুত্ব করেছেন। তারপর কি করেছেন? বন্ধুত্ব করেছেন। ইমানদার মানুষেরা, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মুহাসিনিহি ওয়া জাওহারুল হাসানে ফিহি গায়রু মুনকাসামি। সকলে বলি সুবহানাল্লাহ। এই কবিতাও লিখে দেব আল্লাহ নবী সাদর মোবারক উপহার দিয়ে দে, রওজা শরীফতে না আইয়ারে সুবহানাল্লাহ। ইন আল্লাহ নবীর কাছে কবুলই দে এরকম ন, এই যে ফরিদাতার লাই আল্লাহ নবী গড়তা আইয়ারে বছরে বছরা গেলি রেখত মদিনা তৈবাতুন বছরাত আই শেখ শরফুদ্দীন বসরির সাদর উপহার দিই সুবহানাল্লাহ। এই কবিতা ভরে দিই আল্লাহ নবীর কাছে এত ভালো লাগিয়ে দেয়। মুনাজ্জাহুন আন শারীকিন ফি মুহাসানিহি ওয়া জাওহারুল হাসানে ফিহি গায়রু মুনকাসামি। মুনাজ্জাহুন মানে মুবাররা, মুনাজ্জা মানে ফুত পবিত্র। মুনাজ্জাহুন আন শারীকিন, আল্লাহর নবীর সাথে শরীক নাই কেউ। আল্লাহর সাথে যেমন শরীক নাই, লা শরীকা লাহু, আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে যেমন শরীক কেউ নাই, আল্লাহর নবীর হাবিবিয়তের মধ্যে, আল্লাহর দোস্তিয়ালির মধ্যে এখানে আল্লাহ কাউকে শরীক করেন নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দীন বসরি বলতেছেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মুহাসানিহি, এই সৌন্দর্যের মধ্যে, এই অবয়বের মধ্যে, এই রূপের মধ্যে, এই আকৃতির মধ্যে, এই সৌন্দর্যের মধ্যে
আল্লাহ কাউকে শরীক করেন নাই। মুনাজ্জাহুন ফি আন শারীকিন ফি মুহাসিনিহি ফাজাওহারুল হাসানে ফিহি গায়রু মুনকাসামি। হীরার মতো সুন্দর, জওহর মানি হীরা। ফাজাওহারুল হাসানে ফিহি গায়রু মুনকাসামি। এই সৌন্দর্য হীরার মতো সৌন্দর্য। হীরা তোমার দামি জিনিস আছে না জমিনে, এতলা আর দুই উদাহরণ দিন না পারে। ফাজাওহারুল হাসানে ফিহি গায়রু মুনকাসামি। এই সৌন্দর্যের মধ্যে আল্লাহ কাউকে বাগ দেয় নাই, আল্লাহ কাউকে বাগ দেয় নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আবার শের বলতেছেন ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা, ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা ইযহিরনা আনওয়ারাহা লিন-নাসি বিয-যুলমি। সকলে বলে সুবহানাল্লাহ। ফাইন্নাহু মানে ওই নবী, ফাইন্নাহু শামসু ফাদলিন ফজিলতের সূর্য। অন্যান্য নবীগণ কি? ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা, ওরা হলো তারা। ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা, অন্যান্যরা হলো তারা। তারার আলো বেশি না সূর্যের আলো বেশি? আমি অনবী, আমি জালেম, আমি একদম গুনাহগার করতে করতে জালেম হয়ে গেছে আমি। অনবী আপনার এই সূর্যের আলো থেকে আমাকে আলো দান করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লামা শরফুদ্দীন বুসরি বলতেছেন আপনি হচ্ছেন আকাশের, এই আকাশে যে সূর্য আছে আপনি হচ্ছেন এই সূর্য, আর অন্যান্য নবীগণ হচ্ছে আকাশের তারকা। ইযহিরনা আনওয়ারাহা, এই সূর্যের আলো আমাকে জাহির করুন ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমাকে সূর্যের আলো দান করুন। ইযহিরনা আনওয়ারাহা লিন-নাসি বিয-যুলমি। সকলে বলে সুবহানাল্লাহ। নবীর কিভাবে তারিফ করেছেন দেখেন। আল্লাহ নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত করেছেন। নবীর চাচা হযরত আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো যা হোক ইমানদার মানুষেরা, আমি গত জুমায় বলেছিলাম আমার নবী বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন, মধ্যম আকৃতির। কিন্তু মানুষের হাজার হাজার মানুষের মধ্যে চলাফেরা করলেও আমার নবীকে সবার উপরে দেখা যাইত। সকলে বলে সুবহানাল্লাহ। সবার উপরে দেখা যাইত, কিন্তু মধ্যম আকৃতির। লম্বা হইলেও মানুষ সুন্দর না, বাড়ি হইলেও সুন্দর না, মধ্যম গোছল। ইমানদার মানুষেরা শাসমুল কাফাইন ওয়াল কাদামাইন, হাতের আঙ্গুল, হাতের তালু, পায়ের তালু। শাসমুল কাফাইন ওয়াল কাদামাইনে, আমার নবীর হাতের তালু মাংস ছিল, হ্যাংলা ছিল না, মাংসাশল ছিল। শাসমুল কাফাইনে ওয়াল কাদামাইনে, আমার নবী ফা মুবারক। এখনো অনেক জায়গায় রসুলের পদচিহ্ন আছে না? আছে তো। আল্লাহ নবী যেখানে ফা দিত, হাতের উপরে ফা দিলে হাতের গলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ নবীর আঙ্গুল মোবারক এগুলো কিরকম ছিল? তো ঠ্যাংলা ছিল না, মাংস ছিল, মাংসাশল ছিল। শাসমুল কারাদিস, হাত পায়ের জোড়া, এখানে জোড়া যেগুলো আছে হাত পায়ের জোড়া, আঙ্গুলের মধ্যে জোড়া, পায়ের আঙ্গুলের জোড়া, এগুলো মোটা ছিল। তবিলুল মাসরাবা, আল্লাহ নবীর বুক মোবারকের মধ্যে নাভি পর্যন্ত চিকন একটা সরু লোম মোবারক ছিল। দেখেন হাদিসের মধ্যে কিছু বাকি নেই। পৃথিবীতে কোন ধর্মের মনীষী এরকম বর্ণনা হাদিসে ওদের জীবনের মধ্যে নাই, আছে না? আল্লাহ নবীর জীবনের সমস্ত বর্ণনা কোথায় আছে? হাদিসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো লাইফ স্টোরি কোথায় আছে? হাদিসে আছে। আপনি অন্যান্য ধর্মগ্রন্থ, অন্যান্য ধর্মের মনীষী যারা আছে তারা তো নয় আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবী রসুলের বর্ণনা এরকম কোনো জায়গায় নাই। আল্লাহর নবীর জীবনের পুরা লাইফ স্টাইল সহি বিশুদ্ধ বর্ণনা মতে হাদিস শরীফে আছে। সকলে বলে সুবহানাল্লাহ। কেমনভাবে সংরক্ষণ করেছেন সাহাবায়ে কেরামরা দেখছেন। ইমানদার মানুষেরা নাভি মুবারক থেকে কণ্ঠ মুবারক পর্যন্ত চিকন সরু লোম মুবারক ছিল, কেশ মুবারক ছিল। ইজা মাশা তাকাফা কান্নামা ইয়াসআদু মিন সাবিবিন। আল্লাহর নবী বলে রাস্তা দিয়ে হাঁটতে সময় হাঁটা সুন্নত দেখেন, মাথা ঝুঁকাই হাঁটতেন, মাথা
ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, এদিকে এদিকে তাকাই হাঁটতেন না, পিছনের দিকে তাকাইতেন না। আল্লাহ নবী সবসময় সামনের দিকে তাকাই হাঁটতেন। আমরা তো কতটা সামনে হাঁটলাম আবার পিছনের দিকে ফিরি, এটা সুন্নাত নয়। আর হাঁটার সময় সবসময় আল্লাহ নবী মাথা কী করে ঝুঁকে নিচের দিকে ঝুঁকে মাথা এভাবে ঝুঁকে হাঁটতেন। আল্লাহর ওলিরা এরকম মাথা ঝুঁকে হাঁটে, কারণ কি এদিকে এদিকে দৃষ্টি যেন না পড়ে, সেজন্য সকলে বলে সুবহানাল্লাহ। ইজা মাশা তাকাফুয়ান কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, যখন হাঁটতেন আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যখন চলতেন মনে হতো যে পাহাড় থেকে নামতে যেভাবে একটা মানুষকে দেখাই আল্লাহ নবী হাঁটতে এইভাবে, এরকম মনে হইতো, এভাবে হাঁটতেন। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এগুলো সব বর্ণনা করতেছেন হযরত মাওলানা আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা। ইমানদার মানুষেরা হযরত আলী বলতেছেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, আমি আলী হযরত আলী বলতেছেন লাম আরা, আমি দেখি নাই ক্বাবলাহু আল্লাহ নবীর আগে পরে এইরকম সৌন্দর্য আমার নবীর মতো আমি আলী এই দুনিয়ানে দেখি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন ওয়াসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হযরত হাসান বিন বলতেছেন ওয়াসানু মিনকা লাম তারাকাতু আইনি, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সৌন্দর্য এই দুই ভুবনে আমার এই চোখ দিয়ে দেখি নাই। ওয়াসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো সন্তান পৃথিবীর জগতের মধ্যে কোনো মা ফেটে রাখে নাই এরকম সৌন্দর্য। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এমন কোনো মহিলা নাই, এমন কোনো রমণী নাই আপনার মতো সুপুরুষ, আপনার মতো সৌন্দর্য এরকম সন্তান পৃথিবীর কোনো গর্ভধারিণী মা তার গর্ভে ধারণ করার তৌফিক হয় নাই। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়াকুলু কানা রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালিল ফামে আশকালুল আইনে মনহুসুল আকাবে, তিনজন কথা হই একান হলিতে দলিউল ফাম, আল্লাহ নবী দলিউল ফাম, আশকালাল আইন, মনহুসুল আকাব, তিনটে শব্দ। অলা শোভা বলতেছেন উর্দু সামাকিন, সামাককে বলতেছেন ওমা দলিউল ফাম মানে কি? দলিউল ফাম মানে হলো অলা আজিমুল ফাম, আল্লাহ নবী চেহারা মুবারক গোলগাল বড় ছিল, চিকনের হাড়ার মতো মুগ্ন গোলগাল চেহারা। তারপর কুলতু ওমা আশকালুল আইন, হযরত শোভা বলতেছেন ওমা আশকালুল আইন, আশকালুল আইন মানে কি? অলা তবিবুল শাক্কুল আইন, চোখও বড় বড় ছিল, ছানা বড়া চোখ, মাঝে মধ্যে একটু লালসে থাকতো, আল্লাহ নবীর চোখ মুবারক লালসে থাকতো। অলা তবিবুল শাক্কুল আইন কুলতু ওমা মনহুসুল আকাব, মনহুসুল আকাব মানে কি? অলা কালিলু লাহমিল আকাব, ফায়ের গোড়ালি, আল্লাহ নবী ফায়ের গোড়ালি মুবারকগুলো একটু চিকন ছিল, সরু ছিল, ফায়ের ফাতা মোটা ছিল, ফায়ের গোড়ালি ছিল একটু সরু চিকন। সকলে বলি সুবহানাল্লাহ। আন জাবির ইবনে সুমারা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির ইবনে সুমারা বলতেছেন রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলকে দেখেছি ফি লাইলাতে আদহায়ান ওয়া আলাইহি হুল্লাতুন সামরাও, একদিন রাতে আমি হযরত জাবির ইবনে সুমারা বলতেছেন আমি আল্লাহ রাসূলকে দেখতেছি একটা লুঙ্গি মুবারক পরা আল্লাহর নবী, আমি আল্লাহর নবী চেহারার দিকে শরীর মোবারকের দিকে তাকাইয়ে দেখে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশে পূর্ণিমার চাঁদ যেরকম সৌন্দর্য আমার নবীকে এরকম সুন্দর লাগতেছে। সকলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখে বলতেছেন ওয়ালাই হুল্লাতুন হামরাউন, একটা লুঙ্গি পরে দিতেছিল, লাল লুঙ্গি, লাল চাদর, এনে লাল খাওয়ার যাইতেছে না নাই তো, কিন্তু আল্লাহ নবী একটা লাল লুঙ্গি, লাল মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন এটা লাল, ডাইরেক্ট লাল ছিল, লালের উপরে কালো কালো দাগ ছিল, ডাইরেক্ট লাল ভরা মানা, ডাইরেক্ট লাল ভরা কি, লাল কাপড় ভরা কি মানা, লালের উপরে যদি অন্য রং টং থাকে তখন সে লাল ফিগারা যায়,
পরা যায়। আল্লাহ নবী এরকম একটা লুঙ্গি মোবারক করে একটা চাদর মোবারক নিয়ে বের হলেন। হযরত যায়েদ ইবনে জাবের ইবনে সুমারা বলতেছেন, আমি আল্লাহ নবীকে দেখে আকাশের চাঁদের দিকে তাকাইয়ে দেখতেছি, আমার নবীকে চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগতেছে। সকলে বলছে এমন সুন্দর লাগতেছে আল্লাহ নবীর লুঙ্গি মোবারক করে। সকলে বলে সুবহানাল্লাহ। ফাজালতু আনজুরু ইলাইহি, আমি আল্লাহ নবীর দিকে তাকাইয়ে রয়েছি। ওয়াইলাল কমরে, চাঁদের দিকেও তাকাইয়ে রয়েছি। ফালা হুয়া এন্দি, আমার কাছে তিনি মনে হয়েছে আহসানু, বেশি সৌন্দর্য মিনাল কমরে, চাঁদের চেয়ে। সকলে বলে সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে। আবু জাহেল কি হইতে না, হয়তো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতন কুৎসিত বিশ্রী মানুষ নয় দেয় মক্কার জমিনে। নাউজুবিল্লাহ। দুইজনের দুটোই লেখা দেই। সাহাবায়ে কেরাম এক দৃষ্টিতে দেখছে আবু জাহেল আবু লাহাবের থেকে বিশ্রী লেখি। কারণ কি? যারা দেখতে না রে তার চলন বাহানো আছে না। আমার নবী বলতেছেন আনা মারাতুন, মারাতুন মানে আয়না। ইংরেজিতে আয়নাকে মিরর হয়। মিরর, মিরর মারার, এটা আরবি শব্দ। আনা মারাতুন, আমি হলাম আয়না। আয়নার মধ্যে মানুষ কাকে দেখে? আনার নিজে হারা দেখে, নিজেরও দেখে দেয়। রসুল বলতেছেন আমি আয়না। এই আয়নার সামনে মানুষ নিজেকে দেখে। আবু জাহেল আবু লাহাব আমাকে দেখে নাই, আমি আয়নার সামনে যখন দাঁড়াইছে তাকে আমাকে কুৎসিত মনে হওয়ার কারণ হচ্ছে আমি আয়নার ভিতর, সে তাকে দেখেছে। তখন বলি সুবহানাল্লাহ, আনা মারাতুন, আমি হলাম কি আয়না। আল্লাহ রসুলের স্বপ্ন দেখা যায় এক একজন এক এক রকম দেখে, এক এক মানুষ এক এক রকম দেয়। ব্যতিক্রম কারণ কি? জীবে যতটুকু আমলদার, যার যতটুকু রুহানি শক্তি আছে, যার যতটুকু ক্যাপাসিটি, ইমানি ক্যাপাসিটি, যার যতটুকু রুহানি উন্নতি, যে যতটুকু সাধন করেছে, সে আল্লাহর নবীকে স্বপ্নের মধ্যে তত বেশি সৌন্দর্য দেখবে। আর মানে আনা মারাতুন, আমার ভিতরে সে নিজেকে দেখেছে। সকলে বলে সুবহানাল্লাহ। কি সৌন্দর্য হতা নব জেলে ও দেখি তেলে তো হামাই ন, একবার দেখি তেলে কি ফল খুলি নাকি ইমানদার মানুষেরা। হযরতে আনিস সাইব ইবনে ইয়াজিদ ইয়াকুলু যাহাবতু আন খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইব ইবনে ইয়াজিদ কো ছোট হওয়া আল্লাহ নবীর দরবার খালাল লই দেখালাল লই হালয় খালার ওয়ার ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিস যেগুলো সব। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উখতি ওয়াজুন, আমার খালা আমার রসুলকে বলতেছেন ও ইয়া রাসূলুল্লাহ, আমার এই বোনের ছেলে অসুস্থ। ওলিয়াল্লাহ দরবারত মিজি না যাই কুয়াশা লইয়া রে আল্লাহর নবীর দরবারত গিয়ে দেরি অসুস্থ হওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বোন ফুত, আমার এই বোনের ছেলেটা অসুস্থ। ওয়াজুন ফামাসাহা রাসি ওয়াদা আলী বিল বারকাতে। ওই ছেলেটা বলতেছে, নাম কি সাইব ইবনে ইয়াজিদ, আমাকে আল্লাহ রসুল দোয়া করেছেন, আমাকে দোয়া করেছেন, মাথার উপরে হাত বুলাই দিয়েছেন। ওলিয়াল্লাহ মাথা হাত বুলে না দে, এই রসুলের সুন্নত শুরু হল তাইলি ওলিয়াল্লাহ দরবারত মাথা হাত বুলে না দে, হাত বুলাই দেওয়াটা রসুলের সুন্নত। ওয়াদা বিল বারকাতে, আমাকে দোয়া করেছেন বরকতের জন্য। ও তাওয়াজ্জা, আল্লাহ রসুল উজু মুবারক করলেন, উজু করতেছেন উজু। তারপর ফতাওয়াজ্জা ফশরাবতু মিন উযুইহি, আল্লাহ রাসূলের উযুর অবশিষ্ট পানি আমাকে পান করাই দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। ফতাওয়াজ্জা মিন উযুইহি ফাকুমতু খালফা যাহরিহি, আমাকে যখন উযুর পানি পান করাচ্ছে আমি আল্লাহ রাসূলের পিছনে ছিলাম, পিছনে দাঁড়াইছিলাম। যখন দাঁড়াইছিলাম ওয়াকুমতু খালফা যাহরিহি ফানাযারতু ইলা খাতামে বাইনা কাতফাইহি, আল্লাহ নবীর ফিট মোবারকের দিকে আমার দৃষ্টি গেল। ছোট ছেলে বলতেছে আমার নবীর ফিটের মধ্যে আমার দৃষ্টি গেল। ফাইজা হুয়া মিসলু জাররুল হাজারা, আমার নবীর ফিটের মধ্যে একটা পাখির ডিমের মতো, কবুতরের ডিমের মতো একটা জিনিস দেখলাম। এটার নাম কি স্যার বলেন তো? এর নাম কি? আল্লাহ নবীর ফিটের মধ্যে আসলে কি স্যার এখন তো খতমে মোহরে নবুয়ত কি মোহরে নবুয়ত। আল্লাহ নবীর ফিট দুই খাদের মাঝখানে ফিট মোবারকের মধ্যে একটা মোহর ছিল, সিল নবুয়তের সিল।
সিডি লিখলে সিডির সিলমারে কথা কোন জায়গায় নিচে নাও সিডির সিলের পরে সাইন করে সিগনেচার করার পরে সিল মারে, সিলের পরে আর লেখা আছে না? নাই। ইমানদার মানুষেরা আদম আলাইহিস সালাম থেকে নবুয়ত শুরু, আমার নবীর হাতে এসে নবুয়তের শেষ হয়েছে। আল্লাহ বলতেছেন এই নবীর ফিটের উপরে আমি মোহর মেরে দিলাম। এই মোহরের নাম কি? মোহরে নবুয়ত। নবুয়তের সিল মেরে দিছি, নবুয়তের মোহর মেরে দিছি। এই মোহরে নবুয়তটা আমার নবীর ওই দুই কাঁধের মাঝখানে ফিটের মধ্যে ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত মাওলানা আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে গোসল দিয়েছিলেন। হযরত মাওলানা আলী শাহ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছে আসাইসুল কুবরার মধ্যে হাদিসগুলো আনছে, আমি আমার নবীকে যখন গোসল দেওয়াচ্ছি তখন আমি জীবনভর আল্লাহ নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত দেখেছি, কিন্তু গোসল দেওয়ার সময় দেখছি আল্লাহ এটা সলভ করে নিয়ে গেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এটা দেখি নাই। আল্লাহ নবীকে গোসল দেওয়াইতে হযরত মাওলানা আলী শাহ কথা বলতেছেন, আমি গোসল দেওয়াইছি ঠিক, কিন্তু আমি জ্ঞান ছিল না আমার। আমি গোসল দেয়াইছি, আল্লাহ নবীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমি চোখে দেখি নাই, তখন আমি বেহস ছিলাম, আমার কোনো হুঁশ ছিল না। আমি যখন এই দুই হাত দিয়ে আমার নবীকে গোসল মোবারক দেওয়াচ্ছিলাম, আমার তখন হুঁশ জ্ঞান ছিল না, আমার ব্রেইন সলভ হয়ে গেছে, আমার হুঁশ সলভ হয়ে গেছে। আমি বেহুদি অবস্থায় আল্লাহর নবীকে নিজে হাতে গোসল দেয়াইছি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী গোসল মোবারক হযরত মাওলানা আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মোহরে নবুয়ত আল্লাহ নবীর দুই কাঁধের মধ্যখানে। এগুলো বর্ণনা করে এগুলো আসলে শেষ করা যাবে না, এত বর্ণনা। শামাইলে তিরমিজির হাদিসগুলোর বর্ণনা, আল্লাহ নবীর ভেসাল শরীফের বর্ণনা, আল্লাহ নবীর মিলাদের বর্ণনা, এগুলোর কোনো কি নেই, শেষ নেই। ওয়াকাদ হুকিয়াল কুরতুবী রহমতুল্লাহ তাআলা, ইমাম কুরতুবী বলতেছেন ফি কিতাবি আস-সালাত নামক একটা কিতাব লিখছেন ইমাম কুরতুবী, আন্নাহু ক্বালা, তিনি বলতেছেন লাম ইয়াজহার লানা তামামু হুসনিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানে আল্লাহর নবী লাম ইয়াজহার লানা, আমাদের জন্য প্রকাশ করেন নাই, তামামু হুসনিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর যে সৌন্দর্য আমার কাছে আমাদের কাছে প্রকৃত সৌন্দর্য কোনোদিন প্রকাশ করেনি। সকলে বলি সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন খুদা कहते नहीं बनते, जुदा कहते नहीं मानते। আল্লাহর নবীরই খুদা হইলে খুদা হইব না, আবার জুদা হইলে না মানি। खुदा कहते नहीं बनते और जुदा कहते नहीं मानते। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াহাদান নসব, আল্লাহর নবীর নসব বংশ পৃথিবীর আচ্ছা বহুতজন একখান মশলা ভুল করে ইনকেয়ার লেখেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মা আমেনার গর্ভ পর্যন্ত, রেহেম মুবারক পর্যন্ত আসা কোনো কাফেরের ভিতরে আসছে না মুসলমানের ভিতরে আসছে? মুসলমানের ভিতরে, কাফেরের ভিতরে নবী আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কোন কাফেরের ভিতরে আমার নবীর ট্রান্সফার হয় নাই। ওয়া তাকাল্লুবুহুম ফিস সাজিদিন, আল্লাহর সিজদা যারা করত, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করত না, যারা ওয়াহদানিয়তের স্বীকারোক্তি করত, এক আল্লাহর তাওহীদের উপর বিশ্বাসী, এই রকম মহান ব্যক্তিগুলোর ভিতরে আল্লাহর নবী ট্রান্সফার হয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, আল্লাহ কোরআন করে বলতেছেন আপনার এই ট্রান্সফার যেটা, এই একজনের পর একজন, একজনের পর একজন, ফিস সাজিদিন, প্রত্যেকেই সিজদাকারী ছিল, কেউ মুশরিক ছিল না। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর মা বাবা কাফের হইলে ইমান তাইব না, তাইব না? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দুইয়ের মশলা খেয়াল রাখবেন। নবী আল্লাহর নবীরে আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে, আল্লাহর নবীর সৃষ্টি নাও কতদিন আগে সৃষ্টি, এটার নির্দিষ্ট সংখ্যা নাই। কতদিন আগে আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন এটার কোনো সংখ্যা নেই। সর্বপ্রথম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী নূরে মুস্তাফা সৃষ্টি করেছেন, রূহে মুস্তাফা সৃষ্টি করেছেন। এই নূর হযরত আদম আলাইহিস সালামের পিঠে দিয়েছেন। আদম আলাইহিস ব্যস্তের মধ্যে, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় পুরো লেবাস ব্যস্ত থেকে খুলে নেওয়া হয়েছিল।
আদম আলাইহিসসালামকে বেহেশতের ফাতা ফারাই লজ্জা নিবারণ করাইছে। বেহেশতের কি ফাতা, বেহেশতের দুনিয়াতে পাঠানোর সময় বেহেশতের ফাতা, পোশাক, এগুলো বেহেশতের পোশাক খুলে নেওয়া হয়েছে। কারণ বেহেশতের পোশাক পরে কোথায় আসতে পারবে না, দুনিয়াতে আসতে পারবে না। ইয়ে আবার আদম আলাইহিসসালামের সামনে বেয়াদবি নবীর জন্য ফাতা হয়তো নবী আলাইহিস সালাম দিয়েছে। এই যে বেহেশতের ওয়ারা ফাতা, এটা ফরানো আল্লাহ, এটা দেওয়াও আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছেন, সকলে বলেছে। তারপরে নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে ডুবে কিস্তিতে আরোহণ করেছে, এই যে প্লাবনের সময়, তখন আল্লাহ নবীর রুহে মুস্তাফা, নূরে মুস্তাফা হযরত নূহ আলাইহিস সালামের পিঠের উপরে ছিল, সকলে বলে সুবহানাল্লাহ। এই নূরে মুস্তাফার কারণে হযরতে নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে আল্লাহ নবীর নূরের উসিলাই, রূহ মুবারকের উসিলাই নাজাত পেয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, সকলে বলে সুবহানাল্লাহ। এভাবে ট্রান্সফার হতে হতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে গেছেন, সকলে বলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা নয়, আগুনের মধ্যে আল্লাহ আগুনকে ব্যস্ত বানাই দিয়েছিলেন। এটা নূহ ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা নয়, আমার নবীর মুজিজা। তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিঠ মোবারকের মধ্যে ছিল, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল, সকলে বলে সুবহানাল্লাহ। আগুন কি হয়ে গেছিল? আগুন বাগানে হয়ে গেছিল, আগুন ঠান্ডা হয়ে গেছিল। এটা আমার নবীর মুজিজা। তখন আমার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিঠ মোবারকের মধ্যে ছিল। এগুলো বর্ণনা, এগুলো আবার এনে কিচ্ছা ন। আল্লাহ নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি কবিতা লিখে লিখে এই সমস্ত আমি যে কথাগুলো বলেছি এতক্ষণ, আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম পর্যন্ত, এই যে ট্রান্সফার, এই যে বর্ণনাগুলো আমার নবী সাহাবা এবং চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি কবিতার মধ্যে লিখছেন। তবুকের যুদ্ধ থেকে আসার সময় আল্লাহর একটা তাবু গাড়লেন, তাবুর মধ্যে সবাই রেশ করতেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান একটা কবিতা আবৃত্তি করবো। রাসূলুল্লাহ, আপনার শানে একটা কবিতা আবৃত্তি করবো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কবিতাটা আবৃত্তি করেছেন। আমার নবীর নূরে মুস্তাফার সৃষ্টি থেকে মা আমেনার শেখে মোবারক থেকে আসা পর্যন্ত 8 লাইনের একটা আরবি কবিতা আবৃত্তি করলেন, সকলে বলে সুবহানাল্লাহ। কে করেছেন? যেটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশের ভিতর দিয়ে আসতেন, কেউ কি ছিল না, মুশরিক ছিল না। 2 নম্বর আকীদা, এটা হাদিসে আছে। আল্লাহর নবীর যে বংশের ভিতর দিয়ে আসতেন, যে প্রত্যেকের যে একটা বিয়ে শাদী আছে না, বিয়ে শাদীর মাধ্যমে সন্তান হয়। এই নবীর আসার ভিতরে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয়, সম্পর্কের মাধ্যমে সন্তান হয়। আগাগোড়া আদম আলাইহিস সালাম থেকে মা আমেনা পর্যন্ত এই বিয়ে যেটা হয়েছে, শাদী, এটা ইসলামের প্রথা মেনে, রীতি মেনে হয়েছে, সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, জাহেলিয়াতের কোনো নোংরামি আমার মা বাবার বিয়েকে স্পর্শ করে নেই, আমার মা বাবার শাদী মোবারককে কি করে নেই, স্পর্শ করে নেই। হঠাৎ যখন ফ্যাটের ভিতরে যায়, এখন মনে হয় হঠাৎ যতক্ষণ ফ্যাটের ভিতরে থাকে এতক্ষণ কি হয় না, গুনাহ হয় না। এটা আল্লাহ রাসূলের হাদিস, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আমার উম্মতের অন্তরের ভিতরে যত কথা গুজরে এগুলোতে আল্লাহ গুনাহ লেখে না, যতক্ষণ পর্যন্ত এটা বাইরে প্রকাশ না হয়। সেই জন্য বাইরে প্রকাশ করার আগে চিন্তা করতে হবে, এটা দ্বারা কি ঈমান হারা হবো না ঈমান ঠিক থাকবে, এটা দ্বারা কি সওয়াব হবে নাকি গুনাহ হবে। সেই জন্য জবান খুলতে হিসাব করে বলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাসা ক্বালা, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি মিন খাইরিহিম। আল্লাহ প্রথম মখলুক সৃষ্টি করতে চেয়েছেন, সারা দুনিয়ার সৃষ্টি জগৎকে সৃষ্টি করার জন্য ইচ্ছা যখন করলেন, তখন ফাজআলানি মিন খাইরিহিম, প্রথমে আমাকে এই সৃষ্টি করলেন এবং সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সৃষ্টি আমাকে দিয়ে শুরু করলেন, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টি শুরু নবী দিন। তারপরে হচ্ছে ফাজআলানি সুম্মা তাখায়্যারাল কাবায়েলা, তারপরে কবিলা, কবিলা মানে বংশ, গোষ্ঠী সৃষ্টি করার আল্লাহ চিন্তা করলেন। ফাজআলানি মিন খাইরে কাবিলাতিন,
আমাকে আল্লাহ চুজ করলেন, নির্বাচিত করলেন, শুধু আমাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন নাই, আমাকে আল্লাহ পছন্দ করলেন কোন বংশে পাঠাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে বংশ কুরাইশ বংশ, এই বংশের মধ্যে আমাকে পাঠানোর জন্য আল্লাহ নির্বাচিত করলেন। সকলে বলে সুবহানাল্লাহ। দিল মেরা চিন লিয়া এক আরবি নে, হাশমিয়র আরবিয়র মুতলবি নে। দিল মেরা চিন লিয়া এক আরবি নে, হাশমি আর আরবিয়র মুতলবি নে। আল্লাহ নবী হাশমি, আরবি, মুতলবি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমিনের মধ্যে আল্লাহ নবীকে পাঠাইছে, সর্বশ্রেষ্ঠ গোষ্ঠীর মধ্যে আল্লাহ নবীকে পাঠাইছে। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়া জাআলানি মিন খাইরি কাবিলাতি সুম্মা তাখায়্যারাল বুয়ুত। সর্বশ্রেষ্ঠ ঘর নির্বাচন করলেন, কোন ঘরে আমাকে পাঠাবেন। আল্লাহ নবী বলতেছেন, ওয়া জাআলানি মিন খাইরি বুয়ুতিহিম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবার। ওয়া আনা খাইরুহুম নফসান ওয়া খাইরুহুম বাইতান। আমি সর্বশ্রেষ্ঠ নফস, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। ও আমার পরিবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবার, বংশ। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এগুলো। এনে তো কোরআন শরীফে বলতেছেন, কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতো মানুষ। এরকম কোরআন শরীফে আয়াত আছে না? কুল হে নবী বলে দিন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এটা এই কারণে বলেছেন, আর মতো দেই হই যেন। এটা বলার কারণ হচ্ছে, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামকে মানতে 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 ঈসা আলাইহিস সালামকে খোদার সন্তান বানাই দিয়েছিল। কি বানাইছে? সান অফ গড, খোদার পুত্র বলছে কাকে? ঈসা আলাইহিস সালামকে। মরিয়ম আলাইহিস সালামকে খোদার বিবি বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? উম্মতে মুহাম্মদী নবীকে তাজিম করতে 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 যদি ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো খোদার সন্তান বলে ফেলে, খোদার পুত্র বলে ফেলে, এটা না বলার জন্য, এটার প্রতিহত করার জন্য আল্লাহর নবীকে বলেছেন, নবী আপনি বলে দিন, আনা বশরুন, আমি তোমাদের মতো, ইউহা ইলাইয়া। আবার বলছেন, না তোমাদের মতো নয়, তোমাদের মতো হইলেও আমার কাছে ওহী আসে। সকলে বলে সুবহানাল্লাহ। এটার শান নুজুল দেখতে হবে। এটা কেন বলেছেন আল্লাহ, এগুলো দেখতে হবে না। কোরআন শরীফের আয়াত ডাইরেক্ট অর্থ করলে হবে না তো, এটা প্রেক্ষাপট দেখতে হবে, এটা শান নুজুল দেখতে হবে, কি কারণে বলা হয়েছে। সুতরাং নূরুল আনোয়ার কিতাবের মধ্যে সওমে বেসাল নিয়ে একটা হাদিস আছে। নূরুল আনোয়ার দিনে এক ফোঁটা পানি না খেয়ে কয়দিন? 40 দিন আল্লাহ নবী এরকম রোজা রেখেছেন। এটাকে বলা হয় সওমে বেসাল। সুবহানাল্লাহ বলবেন না? নহাইয়ের কেন রোজা থাকছি কদিন? এক ফোঁটা দানা পানি ছাড়া লাগাতার 40 দিন। এটাকে বলে সওমে বেসাল। সওমে বেসাল, সওমে বেসাল, 40 দিন রোজা। সাহাবায়ে কেরাম যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেগুলো করেন এগুলো তো আমাদেরও করতে ইচ্ছা হয়। আপনার রঙে রঙিন হও, আপনাকে অনুকরণ করা, এরা আমাদের কাজ। আপনি যখন সওমে বেসাল রাখছেন, আমরাও রাখবো। সাহাবীরাও রাখছে 3-4 দিন না খেয়ে, বিছানা থেকে আর উঠতে পারে না, চলাফেরা করতে পারে না। সাহাবীরা মসজিদে আসতে পারতেছে না, পানির অভাবে, খানার অভাবে, ফ্যাটের কি দেয়, বিছানার সাথে ফ্যাট ফিট লেগে গেছে, উঠতে পারতেছে না। তখন আল্লাহ নবী বলতেছেন, কি ব্যাপার, তোমাদের কি অবস্থা হলো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সওমে বেসাল রাখছেন 40 দিন না লাগাতার না খেয়ে, আমরাও আপনাকে অনুকরণ করে রোজা রাখছি। 2-3 দিন পর আর চলাফেরা করতে পারতেছি না। সকলে বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলতেছেন, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? ইউতিমুনি রব্বি ওয়া ইয়াসকিনি। ও আমার উম্মত, আমাকে আমার আল্লাহ রুহানি ভাবে খাওয়াই। ইউতিমুনি রব্বি, আমাকে খাওয়াই। ওয়া ইয়াসকিনি, সেই হাদিস নূরুল আনোয়ার কিতাবের মধ্যে উসুলে খাওয়াই, আমার খোদা পান করাই। নূরুল আনোয়ার কিতাবের মধ্যে এই সাথে সাথে একটা কবিতা উল্লেখ করেছেন, যিকরুকালিল মুস্তাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসরাবি। আমি নবীর খানা হলো আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদগারি। যিকরুকালিল মুস্তাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসরাবি। যিকিরুকা, ও খোদা
অনর জিকির লিল মুস্তাকে আশিকদের জন্য খায়রু শরাবিন সর্বশ্রেষ্ঠ পানীয়, সর্বশ্রেষ্ঠ পানি। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন আমার মতো পৃথিবীর কেউ নাই। ওদিকে বলতেছে না, আল্লাহ বলতেছেন তোমরা বলে দাও আমি তোমাদের মতো। এদিকে বলছে আবার আল্লাহর নবী বলতেছেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো। কথা কানুনি লিখব না ধনবান সম্বন্ধ করিব, বুঝা কানুনি যদি হয় হারার মতো হইলে বেকুব কেন হইব। আবার বলতেছেন আমার মতো কে আছো। ইউ তো এমনই রব্বি ওই এসকিনি, আমাকে আমার খোদা খাওয়াই, আমার খোদা পান করাই। সকলে বলি সুবহানাল্লাহ।